আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও দীপা। এবার তোমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসিটা শুধু আমার জন্য হাসো। কি খুব আনন্দ হচ্ছে? ভীষণ। দেশের বাইরে ভ্যাকেশনে না গিয়ে ভালোই হয়েছে। দেশের ভিতরে যে এত সুন্দর সুন্দর স্পটস আছে আমি চিন্তাই করতে পারিনি। এই সামান্য একটা জায়গায় এসে তুমি এত খুশি হবে আমি ভাবিনি। আসলে টানা 3 বছর লন্ডনে থাকতে থাকতে না আমার দেশের জন্য একদম অন্যরকম একটা টান হয়েছে। তো মাঝে মাঝে মনে হতো যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে আমি চলে আসি এখানে। শোনো, তোমার বসকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিবে আমাদেরকে এখানে পাঠাবার জন্য। কি আছে তোমার মধ্যে? মানে কি যেন একটা আছে। প্রতিদিন মনে হয় তোমাকে নতুন করে দেখলাম। 365 দিন ধরে দেখছি। একটা বছর কত দ্রুত চলে গেল। দীপা, বাকি জীবনটা এখানে থেকে গেলে কেমন হয়? মানে মানে এই জমিদার বাড়িতে থেকে গেলে কেমন হয়? এই ভাঙা বাড়িতে রাতে ভূত এসে ঘাড় মটকে দেবে। যা, দেখো কি চমৎকার করে বানিয়েছে। কত যত্ন করে, কত ভালোবাসা দিয়ে, কত কারুকাজ করে বানিয়েছে না? এই বাড়িতে একদিন প্রেম ছিল, ভালোবাসা ছিল, অভিমান ছিল। জানো জামিল, এই বাড়িটাকে স্পর্শ করে না আমি তাদের প্রেমের ঘ্রাণ পাচ্ছি, ভালোবাসার ঘ্রাণ পাচ্ছি, প্রেমের শব্দ শুনতে পাচ্ছি। অতীতের সব শব্দগুলা একদম চুরি রিনিঝিনির মতো আমার কানে বাজছে। কোথায় এলাম নিজের প্রেমের শব্দ শোনাতে, তা না তুমি আমাকে মরা মানুষের প্রেমের গল্প শোনাচ্ছ। শোনো, জমিদারদের অত প্রেম থাকে না, আমার প্রেমের কথা শোনো। তোমার প্রেমের সব গল্প আমি জানি। কি জানো? তুমি উর্মিকে কখনো আমার চেয়ে বেশি ভালোবাসোনি। তোমার সেই জীবনের সব ভালোবাসা তুমি আমার জন্য জমা করে রেখেছিলে। ঠিক বলিনি? ঠিক বলেছ। দীপা, দীপা, কোথায় যাচ্ছ? আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি, আমাকে খোঁজো। দীপা, দীপা,
দীপা, দীপা, দীপা, দীপা। এক্সকিউজ মি, একটা লাইটার হবে? আমি সিগারেট খাই না। আরে বেটা তুই, আজব কোইন্সিডেন্ট বন্ধু, আজব কোইন্সিডেন্ট। তুই এখানে কি করছিস? যন্ত্রণায় আছি বন্ধু, যন্ত্রণায় আছি। পাশেই শ্বশুর বাড়ি, বুঝছিস, শালির বিয়ের কথাবার্তা চলছে। আর বড় জামাই না আসলে শ্বশুরের তো মানিজ্যতের প্রশ্ন। এদিকে চাকরি বাদ দিয়ে শ্বশুর বাড়িতে আছি, চাকরি অ্যাট স্ট্যাক, আর না আসলে বিয়ে অ্যাট স্ট্যাক। বন্ধু, সবার উপরে বউ সত্য, তাহার উপরে নাই। তুই কি বলিস? আচ্ছা তুই কি বলবি? তোর তো বউও নাই, শ্বশুর বাড়িও নাই। শোন, ভাবিরে মনে মনে দিনে 4 বার সালাম করবি। সে নিজের ইচ্ছায় মরে গিয়া তোর যে কি শান্তি দিয়ে গেছে বন্ধু। তুই এখনো এত কথা বলিস? আরে বন্ধু, কথা বইলা বইলা বুকটা একটু হালকা করি। তুমি কি বুঝবা? ব্যাচেলার মানুষ, দায়িত্ব নাই, টেনশন নাই, পোলাপানের প্যান পানানি নাই। তোরে না আমার খুব হিংসা হয়, বুঝছিস? তাই এইখানে কি বন্ধু, কাজে না বেড়াতে? ঘুরতে। হ্যাঁ, তাই তো, তাই তো। তুমি এখন মুক্ত, স্বাধীন, ঘুরবা, ঘাড়বা, ফুর্তি করবা। তাহলে দেখা হবে। হ্যাঁ, বিদা দিলা বন্ধু? না, একটু বাংলোয় ফিরবো আর কি। উঠছো কোথায়? পাশে আমার বসের একটা বাংলো আছে, সেখানে। ও, রেড ব্রিকের বাংলো না? হ্যাঁ, আসি তাহলে। বন্ধু, অ্যাভয়েড করলা বন্ধু। না মানে, আছি তো আরো 2-1 দিন, দেখা হবে। আচ্ছা, দেখা হবে। আপনি কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। ও, রাজধানী ঢাকা শহর থেকে? আপনাদের এই জায়গাটা অনেক সুন্দর। রাজধানী ঢাকা অত সুন্দর না, ধোঁয়া, শব্দ, গ্যাঞ্জাম। রাজধানী ঢাকা শহর দেখার আমার খুব শখ। ওইখানে নাকি রঙিন বাতি জ্বলে। পোলাটারে কত কইরা কইলাম আমার একটু ঢাকা শহরটা দেখায় নিয়ে আয়। পোলাটা আমার কথা শুনে না। অনেক পাজি পোলাটা, শয়তান। অনেক টাকা রোজগার করে, কিন্তু সব টাকা জুয়া খেলা উড়ায় দেয়। আর বাড়িতে আইসা বউটারে মারধর করে। আমার আর ঢাকা শহর এই জন্মে দেখা হইল না। ঢাকা শহর হচ্ছে আপনাদের এই জায়গা অনেক সুন্দর খালা। আমার তো ইচ্ছা করছে যে আমি এখানেই সারা জীবন কাটিয়ে দিই। এই বাড়িতে, এই বাড়ি হইল পোকামাকড় আর সাপ খোপের আখড়া। কতদিন আগের বাড়ি খালা এটা? আমার বাপে কইতো 300 বছর আগের, আর আমার ঠাকুর দাদাই কইতো আরো অনেক আগের। আর এখনকার মানুষে কয় বেশি দিনের না। থাকতো কারা খালা এই বাড়িতে? সে সময়ের জমিদার। জমিদারের গায়ের রং ছিল স্বর্ণের মতো চকচকে, আর চামড়ার তলের শিরাগুলাও দেখা যাইতো। বউ ছিল না তার? বউ, জমিদারের নাম ছিল কমল কুমার রায়।
জমিদার এই বাড়িটা নতুন করে তৈরি করে বিয়ে করে বউ আনলেন ঘরে। প্রতিমার মতো সুন্দর বউটা। আর জমিদার বাবু পৃথিবীর সবচেয়ে সেরা যে জিনিস শাড়ি গয়না বউয়ের পায়ের কাছে রাখলেন। এই বাড়ির চারপাশে ঘেরার জন্য 70টা কাঞ্চন গাছ নিয়ে এসে প্রতিমার মতো সুন্দর বউয়ের হাত দিয়ে 70টা কাঞ্চন গাছ লাগালেন বাড়ির চারপাশে। আর বাড়িটার গাছে যখন বেগুনি রঙের ফুল ফুটতো বাড়িটারে মনে হতো স্বর্গরাজ্য। সেসব গাছ এখন কোথায়? বলতেছি, সেই প্রেমিক উড়িষ্যা গেলেন জমিদারির কাজে। ফিরে ঘোষণা দিলেন উড়িষ্যার জমিদার কন্যা তার মন কেড়ে নিয়েছে, তিনি তারে বিয়ে করে এই বাড়িতে তুলবেন। বড় বউ প্রতিবাদ করলো, ভয়ঙ্কর প্রতিবাদ। কিন্তু জমিদার কমল কুমার এক রাতে বউটারে মেরে ফেলে দিলেন। খুন করলেন? না, গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারলেন বউকে। আচ্ছা থাক, আর আর বলতে হবে না। দীপা, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে মরছি। চলো, খিদে পেয়েছে। যাও মা, ঘরে যাও। স্বামীর কথার উপরে কথা নাই। যাও মা, যাও। আমার যদি অনেক টাকা হয় আমি তোমার জন্য এরকম কারুকাজ করা একটা বাড়ি বানাবো। তাজমহল? না, বাড়িটার নাম দেবো আমি দীপালি মহল। নামটা কেমন? নামটা তো ভালো, কিন্তু সেই দীপালি মহলেও কি আমি উর্মির পরে প্রবেশ করব? চলো তো, খাবো। হাত ধরো। দীপা, দীপা, এদিকে আসো। সে তো বুঝিতে নয় না জানা মকরে। দেখো কি সুন্দর চাঁদ। নিধুবাবুর টপ্পার সাথে চাঁদটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে না? তোমার অনেক কিছু আমি বুঝি না, কিন্তু এটা বুঝি তোমার মতো করে অনেকেই এসব বোঝে না। এই গান, এই চাঁদ। এই সিডিটা কিন্তু আমার না, উর্মির। তোমাদের বাসায় পেয়েছিলাম ইউনিভার্সিটিতে পড়ার সময়। মনে হচ্ছে কি গান শুনবার নেশা ছিল, এই যে এরকম ফুলমুন হলেই ওর একদম গানে ভেসে যেতে হবে। কাল আমরা নদী দেখতে যাব, সারাদিন নদীর পাশে থাকবো, ছনের ভাঙা হোটেলে লাঞ্চ করবো। ওকে? উর্মিকে তুমি চাঁদ দেখাতে না? জামিল ঠিক আমাকে এভাবেই চাঁদ দেখাতো, জানিস দীপা? জানি, চাঁদ দেখাতো, বৃষ্টি দেখাতো, জ্যোৎস্না দেখাতো, সব দেখাতো। জানি,
তারপর একদিন আর দেখাতো না। চাঁদ, জ্যোৎস্না, বৃষ্টি সব আমি একা একা দেখতাম। মনে হতো এই বিশ্ব চরাচরে আর কেউ নেই, আমি শুধু একা। মনে হতো জামিল নামের কেউ কখনো আমাকে কখনো স্পর্শই করেনি। জানি। হাসছিস যে? তোর কাছে সবকিছু কত সহজ রে দীপা। মাঝে মাঝে মনে হয় জামিলের জীবনে আমি কখনো ছিলামই না। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে? সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে কহিতে পারে আর? একদিন ঘুম থেকে উঠে দেখবি জামিল তোকেও আর চাঁদ দেখাচ্ছে না। তুই শুধু একা তাকিয়ে তাকিয়ে দেখবি তারাদের মৃত্যু। দীপা, দীপা, অনেক রাত হয়েছে, ভেতরে এসো। কি যে ছেলে মানুষই করো না, হুটহাট করে কোথায় হারিয়ে যাচ্ছ অচেনা জায়গা, একটা কিছু হয়ে গেলে? হবে না, কিছুই হবে না। জানো, পুরনো সভ্যতা আমাকে এমনভাবে টানে, আমার মনে হয় কি সেই সময় পৃথিবীতে আমিও ছিলাম। বাবা একবার মেডিটেরিয়ান সিভিলাইজেশন দেখতে নিয়ে গেলেন। আমার মনে হয়েছিল
সেই পার্থনানের চারদিকে আমার নিত্য আসা যাওয়া। পিরামিডের পাশেই যেন ছোট্ট বাড়িতে আমি থেকেছি। বম্বে গিয়ে মনে হলো যে ভিসুভিয়াসের ছাইয়ের নিচে চাপা পড়া কঙ্কাল আমারও আছে। জানো, এই বাড়িতে এসে না আমার মনে হচ্ছে কি এই বাড়ির দেয়ালগুলো আমি আগেও স্পর্শ করেছি। কিরে বেটা, কালকে যে সুখবরটা চাইবে গেলি? কিসের সুখবর? বিয়ে করছিস যে, বউ তো নাকি? কি বউ? আসসালামু আলাইকুম ভাবি, আমি আপনার স্বামীর পুরনো বন্ধু। আগের ভাবি আমাকে খুব ভালো করে চিনতেন। উনি মারা যাওয়ার পর তো জামিল একেবারে যোগাযোগ বন্ধই করে দিয়েছে। কেন জামিল, কি ব্যস্ততা বেড়ে গেল না? না না, আরও কারণ আছে। কি কারণ? ওই ফোন নাম্বার সব চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, আমি পুকুর পাড়ে যেয়ে বসছি। হ্যাঁ জি। আচ্ছা বন্ধু, এইভাবে কি আগের বউয়ের খবর সব জানে? তোর কোনো সমস্যা আছে? না, সমস্যা কিসের? তাহলে যাও, নিজের কাজে যাও। অ্যাভয়েড করছিস বন্ধু? হ্যাঁ। পারে মা পারে, প্রেমের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। উড়িষ্যার জমিদার কন্যা মেরুকা এলো এই বাড়ির দ্বিতীয় বউ হয়ে। এই সেই পেট্টমেই ওই কাঞ্চন গাছগুলারে কেটে ফেললো। স্বর্গভূমি হলো বিরান ভূমি। আর বড় বউয়ের চিতার উপরে চলল তাদের প্রেম কাহিনী। শুনতে চাই না। বড় বউয়ের মৃত্যু চিৎকার এ বাড়ির দেয়ালে কান পাতলেই শোনা যেত অনেক দিন পর্যন্ত। আর শুনছি মেরুকা নাকি সেই কারণেই পাগল হয়ে গিয়েছিল। যার মনে এত প্রেম, সে এত ভয়ঙ্কর মানুষ হয় কি করে খালা? ছোটবেলায় আমার বাবা বলতো, সর্পকে তো তুমি চেনো মা, সর্প দংশন করে, কিন্তু মানুষ মানুষ সর্পের চেয়েও ভয়ঙ্কর। সে তোমার পাশে পাশে থাকে, হাসি মুখে তোমারে দংশন করে। কি হয়েছে দীপা? একটা সর্প মানবের কাহিনী শুনে মন খারাপ করেছে। ঘরে চলো, আমার এখানে ভালো লাগছে না। এই সামান্য ব্যাপার নিয়ে এত ইমোশনাল হবার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পুরোটা দিন নষ্ট করলে, কিছু খেলে না। এটা কোনো সামান্য ঘটনা না। ইতিহাস সবসময় ভয়ঙ্করই হয়, সব দেশে সব সময়। এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করছো। জামিল, যেই আনন্দ নিয়ে আমি বাড়িটার প্রতিটা দেয়াল স্পর্শ করেছি, সেখানে এমন পাপ, এইভাবে সম্পর্কগুলো সব ভেঙে গেছে। যার যার পাপ তার কাছে। কোথাকার কোন জমিদারের গল্প শুনে তুমি নিজের সময় নষ্ট করছো। চলো ভেতরে যাই। আচ্ছা জামিল, জমিদার কমল কুমার তো তার বড় বউকেও একসময় গভীরভাবে ভালোবাসতেন, তাই না? সেটা আমি কি করে বলবো? উর্মি কেন আত্মহত্যা করেছিল? দিস ইজ টু মাচ। তুমি রাগ করছো? আমার ভালো লাগছে না। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। এভাবে নিজেদের সুখ নষ্ট করার কোনো মানে হয় না।
আর কত সুখ তুমি চাও জামিল? জানি না স্যার। বলো তো, সুখ কি? তাও জানি না স্যার। সুখ হলো আত্মার বিশুদ্ধতা, যেখানে কোনো কীটের বসবাস নেই। সুখ হলো প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসায় নিজেকে বিদ্ধ করা, জারিত করা, শুদ্ধ করা। বুঝেছো? জি স্যার। হাসছেন কেন স্যার? সেই স্কুলে পড়ার সময় তুমি এসবের কিছুই বুঝতে না, এখনো কিছুই বুঝতে পারোনি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। জামিল তো নেই। ও বাইরে গেছে? ফিরতে কি দেরি হবে? অপেক্ষা করি। হ্যাঁ ঠিক আছে। ভাবি, জি। কালকের কথার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ভাবি। কেন? না মানে উর্মি ভাবির কথা আপনার সামনে ওভাবে আমার বলা ঠিক হয়নি। না না, এটা কোনো বিষয়ই না। আসলে ভাইয়া, আমি আর উর্মি কিন্তু ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, আর এমনি ওদের বিষয়ে আমি সব কিছু জানি। তাহলে তো ভাবি আপনি আত্মহত্যার কথাটাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ আমি জানি। ইনফ্যাক্ট ওই সময়টাতে আমি 3 বছরের জন্য লন্ডনে একটা কোর্স করছিলাম। ও মারা যাবার 1 বছর পরে আমি ফিরেছি। ও, যদি কিছু মনে না করেন ভাবি, একটা কথা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কি কথা বলেন? না মানে এই উর্মি ভাবি মারা যাওয়ার পরে তো নানান পত্রিকায় নানান রকমের আজে বাজে কথা লেখা হয়েছিল। অবশ্য সেগুলো নিশ্চয়ই মিথ্যে হবে, নাইলে তো। কি লেখা হয়েছিল? না তেমন কিছু না। আমি তাহলে আসি ভাবি। ভাইয়া বললেন না যে কি লেখা হয়েছিল পত্রিকাতে? ভাবি আমার শ্বশুর বাড়ি না কাছেই, আসুন না একদিন বেরিয়ে যাবেন। আমি আসি ভাবি। আসসালামু আলাইকুম। তুই এখানে? ও না, ওই যে রাতে চলে যাব তো, তাই বিদায় নিতে আসছিলাম। দীপার সঙ্গে দেখা হয়েছে? এতক্ষণ তো ভাবির সাথেই গল্প করলাম। কি গল্প? এই তো ফুল পাখি আকাশ বাতাস। আরে বেটা, অল্পতেই ঘাবড়াস। আচ্ছা চলি। ওনা শোন, এই কার্ড রাখ, ঢাকা গিয়ে। ইটস অল রাইট। ওকে, নো প্রবলেম। খুদা হাফেজ। ফরিদ কি বললো? না কিছু না। আচ্ছা জামিল, তোমার কি মনে হয় জমিদার কমল কুমার তার বড় বউকে হত্যা করলো কেন? মেরুকার প্রেমের জন্য? প্রেমের জন্য মানুষ এমন ভয়ঙ্কর কাজ করতে পারবে? কেন পাবে না? প্রেমের জন্য তো মানুষ নিজের জীবনও দিতে পারে। তুমি কোনটা পারবে জামিল? কোনটা মানে? কারো জীবন নিতে না নিজেরটা দিতে? আমার জন্য বোধহয় পরেরটাই সহজ হবে।
যাই, এখন নিজের জীবন বাঁচানোর চেষ্টা করি। খুব খিদে পেয়েছে। তোমার জন্য এক দোকানে মোরগ পোলাও অর্ডার করে এসেছি, যাই নিয়ে আসি। নাকি প্রেমের পরিচয় এখনই দিতে হবে? হ্যালো, হ্যাঁ আসিফ। হ্যাঁ, কি ব্যস্ত? না না, ভালো আছি। হ্যাঁ ভালো। আচ্ছা শোন, আমি একটা কাজে ফোন করেছি। হ্যাঁ, একটা হেল্প করতে পারবে? একটা ফেভারে, যে 2005-এর 11ই ডিসেম্বর, মানে এই তারিখের কয়েকটা পেপার আমার খুব জরুরি, প্লিজ। হ্যাঁ আছে, কারণ আছে, আমি বলবো, পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই। হ্যাঁ বাই। হুটহাট করে কোথায় চলে যাচ্ছ বলো তো?
ওই বাড়িতে গিয়েছিলাম। খাবার তো ঠান্ডা হয়ে গেল, খাবে না? ইচ্ছা করছে না। কাল সকালের ট্রেনে চলো আমরা ফিরে যাই। দীপা, একটু সুন্দর করে সাজো তো আমার জন্য। আজ সারা রাত আমরা ঘুমাবো না, ঘাসের উপর শুয়ে তারা দেখব। মানুষ মরে গেলে কি তারা হয় জামিল? মৃত্যুর কথা শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা বলো তো, কি করলে তোমার ভালো লাগবে? আমি তাই করব। তারপর আরো কয়েক বছর পর তখনও কি একই কাজ করবে? যখন আমি পুরনো হয়ে যাব উর্মির মতো? দীপা, দীপা একটু স্বাভাবিক হতো প্লিজ। তখন আমি যদি আত্মহত্যা করি? হ্যাঁ আসিফ বল। ওকে ফাইন। আমার এই পেপারগুলো থেকে কিছু ইনফরমেশন দরকার। হ্যাঁ, উর্মি রহমান নামে একজন হাউসওয়াইফের আনন্যাচারাল ডেথ হয় 10ই ডিসেম্বর। একটু দেখতো যে এই সম্পর্কে পেপারগুলো কি বলছে। মা, বাবা, আমাদের ফরিদপুরের বাড়িতে পারুল নামের এক মহিলা আসতেন, তোমার মনে আছে? আছে।
আমাদের জন্য রাজ্যের টফি আর চকলেট নিয়ে আসতেন। আন্তু ওই মহিলা বাড়িতে এলে তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে, আর বেরোতে না, কান্নাকাটি করতে। কেন মা? জানি না। ওই মহিলার সাথে বাবার কি এত কথা ছিল? জানি না। তোমার কান্নার শব্দ আর তাদের হাসির শব্দ, তার মাঝখানে পড়ে যেতাম আমরা 3 ভাই বোন। জানি। তারপরও সারা জীবন তুমি ওই বাড়িতে থেকে গেলে শুধু বাবার জন্য। জানিস বাবা, পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি কোথায়? মানুষকে ভালোবাসা দেওয়ার মধ্যে, মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যে নয়। মা, আমি দীপা। তুমি কেমন আছো মা? তুমি কাঁদছো কেন মা? সেটা কিভাবে সম্ভব? বাবা যদি জামিলকে মেনে নিত তাহলে না আসা যেত। মা, তুমি কেন কাঁদছো? আচ্ছা মা, একটা কাজ করবে একটু? আমার ঘরের কাঠের আলমারিটা আছে না, সেটার বাদিকে দেখো যে ছোট্ট একটা লাল ডায়েরি আছে, আর সেখানে আমার ইউনিভার্সিটিদের বন্ধুদের নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে না ওই আমাকে একটু উর্মিদের বাসার নাম্বারটা দেবে মা, একটু দরকার আছে। আচ্ছা হ্যাঁ। আসসালামু আলাইকুম আন্টি। আমি উর্মির বন্ধু আন্টি। আমি অনেকদিন বিদেশে ছিলাম। আমার নাম কাকলি। উর্মি কি আছে? হ্যাঁ। কি বলছেন? কবে? কি করে? বিচার হয়নি ওর স্বামীর? কিভাবে ধামাচাপা পড়লো? কিন্তু আপনারা পুরোপুরি জানেন যে এটা খুনি ছিল? পোস্টমর্টেম রিপোর্ট আছে? ঠিক আছে, আমি রাখছি। কি গো মা, তোমার মন খারাপ? আপনি এখানে কতদিন ধরে আছেন? তা 20-25 বছর ধরে। এখন বাড়ি আছিল, দেনার দায় সেটা বিক্রি করে দিছি। এই বাড়ির এক কোণে পড়ে আছি ছেলে বউরে নিয়ে। আচ্ছা, আপনি কখনো কমল কুমারের বড় বউয়ের কান্না এই বাড়িতে শুনেছেন? না মা,
আমার ভূত প্রেতে বিশ্বাস নাই। যার পেটে খাবার নাই তার কাছে ভূত প্রেতে বিশ্বাসও নাই। তোমার পেটে ভাত আছে, তাই ভূত প্রেত তোমারে দেখা দেবে। এসো মেরুকা। এসো, তোমাকে আমি সুন্দর করে নিজ হাতে সাজিয়ে দিই। আমি মেরুকা না, আমি দীপা। কেমন আছো তুমি? বলো তো আমি কে? উর্মি। আমি উর্মি, আমি জমিদারের বড় বউ। তোমার জন্য আমাকে মরতে হয়েছিল দীপা। আমার জন্য না, মেরুকার জন্য বড় বউকে পুড়িয়ে মারা হয়েছিল। বললাম না, সে একই গল্প, একই কাহিনী। জামিল তোমার প্রেমে পড়েছিল দীপা। এক সময় তোমার মতো আমাকেও ভালোবাসতো। তাহলে তাহলে উর্মি আত্মহত্যা করেছিল কেন? তুমি তো আমার মায়ের কাছে পুরোটা শুনেছ, শোনোনি? জামিল আমাকে মেরে ফেলেছিল। খাবার পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল। তোমাকেও এক সময় মেরে ফেলবে, যখন একঘেয়ে মনে হবে মেরুকা। আমি মেরুকা না, আমি দীপা। একা একা কি করছো এখানে? আমি কেন কাউকে খুন করব? আমাকে দেখে কি তোমার খুনি বলে মনে হয়? বলো দীপা। আমি জেনে গেছি যে তুমি উর্মিকে খুন করেছো। বিশ্বাস করো, আমি কোনো খুন করিনি। সেই সময়কার পত্রিকাগুলো কিন্তু তাই বলছে। কত টাকা তোমার লেগেছিল নিজেকে বাঁচাতে? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ? আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে দীপা। উর্মির পোস্টমর্টেম রিপোর্টটা এখনো আছে। উর্মি আত্মহত্যা করেছিল। তুমি কেন খুন করলে?
এসব অদ্ভুত কথা তোমাকে কে বললো? কি দোষ ছিল ওর? তুমি কেন ওর খাবার পানিতে বিষ মিশিয়েছিলে? তুমি কি করে পারলে? আমি কোনো বিষ মেশাইনি। বলো তুমি কেন খুন করেছিলে? জামিল বলো, বলো তুমি কেন, কিসের আশায় তুমি বলো। স্টপ ইট দীপা। বলো 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 বলো, তোমাকে বলতে হবে, বলো বলো। তোমার জন্য উর্মিকে খুন করেছি আমি, তোমার জন্য। আমার জন্য মানে? বিয়ের পর প্রায় তুমি আমাদের বাড়িতে আসতে, উর্মি না থাকলে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে বসে কথা বলতে। উর্মি আমার ভালো বন্ধু ছিল। তোমার দৃষ্টিতে কি ছিল দীপা? কিছু না। ছিল আহ্বান, প্রেম। না। ছিল, আর উর্মি সেটা ধরে ফেলেছিল। ওকে আর আমার ভালো লাগতো না। ওটা তো প্রেম ছিল না। তাহলে উর্মি মারা যাবার পর লন্ডন থেকে ছুটে এসেছিলে কেন? বাবা আমাকে ছেড়ে এসে আমাকে বিয়ে করেছিলে কেন? জানি না। ওটাই প্রেম। বিশ্বাস করো, উর্মির ঘর ভাঙুক এটা আমি চাইনি। আমি এই জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু ওই যে আমার মনে প্রেমের বীজ ঢুকিয়ে দিয়েছিলে। আর যুগে যুগে প্রেমিকরা তো কত কিছুই করেছে, আমিও তাদেরই একজন। সহজ হও দীপা, ভুলে যাও, সবকিছু ভুলে যাও। আমি তোমাকে ভালোবাসি। তাই বলে খুন করলে তুমি? তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল। আমি তোমাকে চেয়েছিলাম, ভীষণ ভাবে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল তোমার প্রেমে আমি পৃথিবীর জঘন্যতম কাজটিও করতে পারবো। তোমার সৌন্দর্য ভয়ঙ্কর মেরুকা। তোমাকে কমল কুমারের মতো দেখাচ্ছে। কমল কুমারকে? জমিদার কমল কুমার রায়। বাজে কথা বলবে না। আবারও যদি কাউকে তোমার ভালো লাগে, আমার চেয়েও বেশি রূপ দেখে তুমি যদি আবারও প্রেমে পড়ো, তার জন্য কি তুমি আমার আগুনে পুড়িয়ে মারবে? সে তো একই মানুষ, একই জীবন, একই প্রেমের সমাপ্তি। তাহলে তাহলে মেরুকাকে কি প্রয়োজন? সত্যটা কাঞ্চন গাছ কি তোমাকে সর্বসুখ এনে দিতে পারতো না? তাহলে পাপের কি প্রয়োজন ছিল?
ভুল হয়ে গেছে উর্মি, খুব বড় ভুল। ক্ষমা চাই আমি, ক্ষমা। জামিল ভেবেছিল আমি পুরনো হয়ে গেছি। নতুনের আশায় ও জীবন শুরু করেছিল তোকে নিয়ে। জামিল কি ভীষণ বোকা, ও জানতো না সবকিছুই একদিন পুরনো হয়ে যায়। পুরনো হয়ে যাবে দীপা, পুরনো হয়ে যাবে মেরুকার রূপ, পুরনো হয়ে যাবে কমল কুমারের প্রেম। আবার সে একঘেয়ে জীবন, পুরনো মানুষের সাথে বসবাস, পুরনো স্যাঁতসেঁতে পৃথিবী। ক্ষমা করো উর্মি আমাকে। জামিল খুব বোকারে দীপা। ও যদি জানতো ওর বাড়ির চারপাশে আমি কত সুখের গাছ লাগিয়েছিলাম, কত সুখের ফুল ফুটতো সেখানে, একটু যদি ভালোবাসতো আমাকে, যদি মন খুলে তাকাতে পারতো পুরনো পৃথিবীর দিকে, যদি নিতে জানতো পুরনোকে নতুন করে। ওই সংসারে তোর সুখ হবে না রে দীপা। ওই যে আমার চিতায় তোর সংসার, তুই জ্বলে পুড়ে খাক হয়ে যাবি। আমি কি করব? তারা হবি আমার মতো। তুই ফুল হ, পাখি হ, তাহলে মানুষ হ দীপা, সত্যিকারের মানুষ। প্রায়শ্চিত্ত করো, কিভাবে? আত্মসমর্পণ করো। পারবো না। আমিও পারিনি, তাই প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল আমার উপর। 4 বছর বিছানায় পড়েছিলাম মৃত্যুর আগে। তোমার কথা বন্ধ হয়ে গিয়েছিল, হাত পা নাড়তে পারতে না, চোখ দিয়ে শুধু তোমার পানি পড়তো। অমানসিক যন্ত্রণা হতো আমার। পাপকে স্বীকার করো জামিল, নইলে তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর। প্রায়শ্চিত্ত করো। কিভাবে? জানি না, আমাকে কেউ বলে দেয়নি, তোমাকেও কেউ বলে দেবে না।
চাই বাবা? কিছু না, শুধু একটা কথা জানতে চাই। আমি তোমার বউরে দেখিনি বাবা। বড় বউকে আগুনে পুড়িয়ে মারা হলো, মেরুকা পাগল হয়ে গেল, কিন্তু গল্পের শেষটা কি? কিসের শেষ? জমিদার কমল কুমারের কি হলো? সে কঠিন প্রায়শ্চিত্ত করলো। পাপ স্বীকার করেছিল? মুখে করেনি, কর্মে করেছে। এবাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করেছিল। আর কি করবে? সবার চোখে পাপী হয়ে বেঁচে থাকার চেয়ে এই তার জন্য ভালো ছিল।